হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। এখানে খুব সহজ ও খুব মিষ্টি একটা চালতের আচার নিয়ে চলে আসলাম। এখানে আমার আপু আর আমার আম্মু চালতেগুলোকে কাটতেছিল, কারণ আজকে চালতের আচার হবে। চালতেগুলোকে কাটার পর এগুলোকে ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ, ধুয়ে একটা ঝালির মধ্যে দিয়ে দিলাম। গাইস দেখেন কতগুলো চালতে, এখানে 5টা চালতে আছে। তারপর এগুলো করে রাইস কুকারে দেবো চালতেগুলো। এখন আমি সব চালতেগুলো রাইস কুকারে দিয়ে দিচ্ছি। চালতে কিন্তু অনেক তেতো ছিল, আর আমার ভাবি সেখানেই ফ্রান্স থেকেও বলে দিয়েছে ফোন করে যে চালতের আচার জন্য মিষ্টি হয়, আর কোনো টক হওয়া যাবে না, আর ঝালও হওয়া যাবে না। এখানে তাই মিষ্টি একটা চালতের আচার নিয়ে তারপর চালতেগুলোকে সবগুলো রাইস কুকারে দেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি। বাটিটা 2 বাটি। আপনারা যে যতদূর চালতে দিয়ে রান্নেন সে সেদ্ধর পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর চুলাটা অন করে দিচ্ছি। এখন পুরো সব চালতেগুলোকে সেদ্ধ করার জন্য শেষ চালতের কাজ। এখন নিয়ে আসলাম 5 ফোড়ন আর শুকনো মরিচ গুঁড়া করার জন্য। এখানে 5 ফোড়ন ও শুকনো মরিচ গুঁড়ো করতেছি, আর এখানে চালতেগুলোকে ভালো মতো ছেঁচে নিচ্ছি। আমি একটু ছিলাম না, তাই চালটা ছেঁচা হয়ে গিয়েছিল। এখানে গ্যাসটা চালানো হয়েছে। গ্যাসটা চালানোর পর একটু খানিকটা গরম করে নিলাম। তারপর দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম রসুন। এই দুইটা জিনিস দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কড়াইতে আমরা রাঁধতেছি যাতে একটু সুবিধা হয়, অনেক চালতে তো, তাই একটু নাড়াচাড়া সুবিধা হবে। এখানে সবগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে তারপর সবকিছু হওয়ার পর দিয়ে দিয়েছি তেজপাতা। তেজপাতা শেষ, তারপর আমরা চালতে দিয়ে দিচ্ছি। খানিকটা চালতে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। চালতে সবগুলো দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি গুড়। এটা হলো আখের গুড়। আখের গুড়গুলো কিন্তু অনেক পিসি দিয়েছে, তাই মেলাগুলোই দেখাচ্ছে। তারপর সমস্ত জিনিসগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। কিছুক্ষণ পর আবার চলে আসলাম। এখানে সবগুলোকে একটু গলানোর পর নেড়ে চেড়ে আবার ভালো মতো নিচ্ছি। এখানে চালতেগুলো কিন্তু এমনিতেই এখন ভালো মজা লাগতেছে, কারণ মিষ্টি কিছু দিয়েছে। তারপর কিছুক্ষণ পর অনেক সুন্দর কালার হয়ে গিয়েছে। এখানে একটু নুন দিয়ে দিল চালতেগুলোতে। তারপর সমস্ত কিছু নাড়ানাড়ির পর গাইস দেখেন কি সুন্দর কালার হয়েছে। এখানে আমি একটু ছবি তুলতেছিলাম চালতের কালার দেখে। তারপর দিয়ে দিলাম চিনি। এখানে অনেক দূর হয়ে গিয়েছে চালতের আচার। তারপর যেই 5 ফোড়ন আর শুকনো মরিচ গুঁড়া, সেই গুঁড়াগুলোকে দিয়ে দিচ্ছি চালতেতে। এখানে আবার মুয়াজ এসে বলক করা শুরু করেছে, আবার মাও এসে বলতেছে আমিও বলক করবো। এ নিয়ে দুজন মারামারি করতেছে। আমি বলছি তোরা সর, আমি আচার নিয়ে ভিজিয়েছি। তারপর দিয়ে দিল ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে আবার সেই গুঁড়াটুক দিয়ে দিল 5 ফোড়ন বাটা ও শুকনো মরিচ গুঁড়া। এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। চালতের আচারটা এখনই খুব ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে, ভাবে রান্নার শেষে কি মজা হবে। এখানে পুরো ঠিক টাইমটাই আচারের দিকটা গিয়েছিলাম। এই দেখেন গাইস খুব সুন্দর দেখাচ্ছিল আচারটা। আর গাইস শুধু ভিডিও দেখে যাবেন না, লাইক ফলো কমেন্ট শেয়ার সবগুলোই করবেন। এখানে আমি খালি খালি ভিডিও করব না। তারপরে এই যে চালতের আচার খুব সুন্দর কালার হয়েছে। বাই।